হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি, কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকের সেন্টেন্সগুলো কতটা ট্রিকি। দেখো, বাংলা অর্থটা ট্রিকি হলেও ইংলিশ সেন্টেন্সটা যে ট্রিকি হবে এমন কোনো অর্থ নেই। কিন্তু আজকে আমরা কিছু স্পেশাল সেন্টেন্স দেখব, কিছু স্পেশাল স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারগুলোকে তোমরা সেন্টেন্সে ব্যবহার করলে সেন্টেন্সগুলো একটু অ্যাডভান্সড হয়ে উঠবে। আর কিছু বাংলা সেন্টেন্সকে খুব সহজেই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে দেখো, সেন্টেন্সে আমরা ঠিক এগুলোকে কিভাবে ব্যবহার করি আর কোন অর্থে ব্যবহার করি। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, পরে জানা গেল যে তিনি একজন ডাক্তার ছিলেন, পরে জানা গেল তিনি একজন সৎ মানুষ ছিলেন। তো পরে জানা গেল, পরে বোঝা গেল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি? দেখো, যদি আমি বলি পরে জানা গেল তিনি একজন ডাক্তার, পরে জানা গেল তিনি একজন সৎ মানুষ, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখার চেষ্টা করছি। এখানে আমরা ব্যবহার করব ইট টার্নস আউট দ্যাট। কিন্তু যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব টার্নস এর সেকেন্ড ফর্ম, অর্থাৎ টার্ন এর সেকেন্ড ফর্ম টার্নড। ইট টার্নড আউট দ্যাট। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি পরে জানা গেল তিনিই সঠিক, ইট টার্নস আউট দ্যাট হি ইজ রাইট। ইট টার্নস আউট দ্যাট হি ইজ রাইট। পরে জানা গেল তিনি একজন ডাক্তার, it turns out that he is a doctor. It turns out that he is a doctor বা she is a doctor. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরে জানা গেল যে সে চা পছন্দ করে না, সেন্টেন্সটা কি হবে? It turns out that she doesn't like tea. It turns out that she doesn't like tea. এবার আমরা দেখবো এই সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট টেন্সে কি করে রাখবো। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে কি করে রাখবো। দেখো, তখন আমরা ব্যবহার করব ইট টার্নড আউট দ্যাট। এক্সাম্পল দেখো, পরে জানা গেল যে আমরা ভুল রাস্তাটা ধরেছিলাম। ইট টার্নড আউট দ্যাট উই হ্যাড টেকেন দ্য রং রোড। ইট টার্নড আউট দ্যাট উই হ্যাড টেকেন দ্য রং রোড। দেখো, এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে তৈরি করেছি। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় স্ট্রাকচারে আমরা রেখেছি, কারণ সেন্টেন্সে আমরা অর্থ করেছি দুটো ইভেন্টই অতীতে। অতীতে আমরা একটা ভুল রাস্তা নিয়েছিলাম, ভুল রাস্তা ধরেছিলাম, আর সেটা আমরা অতীতেই জানতে পেরেছিলাম। তো যে কাজটা আগে হয়ে গেছে, ভুল রাস্তাটা আমরা আগে ধরে ফেলেছি, তো সেই ক্লজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটা ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। কিন্তু পরের স্ট্রাকচারটার আগে আমরা কিছু সেন্টেন্স দেখব, যে সেন্টেন্সগুলোকে তোমরা থাম্বনেলে দেখেছো। আমরা বাংলায় প্রায় বলে থাকি, আমি বাজারটা ঘুরে এলাম, আমি লাইব্রেরিটা ঘুরে এলাম, আমি তাদের বাড়ি হয়ে এলাম। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে খুব সহজেই আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। যদি আমি বলি আমি বাজার ঘুরে এলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমি অর্থ করতে চাইছি আগে আমি বাজার ঘুরেছি, তারপরে আমি এখানে এসেছি। তো সেন্টেন্সটা কি হবে? I have come after visiting the market. I have come after visiting the market. That means আমি বাজার ঘুরে এলাম। দেখলে সেন্টেন্সটা কতটা সহজ। বাংলা যতটা ট্রিকি মনে হয়, সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আমরা অতটা ট্রিকি তৈরি করি না। খুব সহজেই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি আমি ওদের বাড়ি হয়ে এলাম, I have come after visiting their house. I have come after visiting their house. আমরা প্রায় বলে থাকি আমি একটু হেঁটে এলাম বা আমি একটু হেঁটে আসলাম। সেন্টেন্সটা কি হবে? I have come after taking a short walk. I have come after taking a short walk. যদি আমি বলি আমি খবরটা শুনে এলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have come after hearing the news. I have come after hearing the news. আমি তাকে জানিয়ে এলাম। I have come after informing him. I have come after informing him. যদি আমি বলি আমি তাকে জিজ্ঞাসা করে এলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have come after asking him. I have come after asking him. তো তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই তৈরি করতে পারি।
তো আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করলাম। এবার আমরা আবার স্ট্রাকচারে ফিরে আসব। আমরা বাংলায় প্রায় বলে থাকি তার হাসিটা আমাকে সব থেকে বেশি কৌতূহলী করে তুলেছিল, বা তার এই কথাটা আমাকে সব থেকে বেশি কৌতূহলী করে তুলেছিল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দেখো, আরো বেশি কৌতূহলী বা বেশি কৌতূহলীর অর্থে আমরা সেন্টেন্সে মোর কিউরিয়াস এর ব্যবহার করে থাকি। কিন্তু এখানে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব অল দ্য মোর প্লাস অ্যাডজেক্টিভ। দেখো, সবসময় যে আমরা কৌতূহলী অর্থাৎ কিউরিয়াস এই ওয়ার্ডটা ব্যবহার করব এমনটা নয়। আমরা এখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারি সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তার নীরবতা আমাকে সবচেয়ে বেশি কৌতূহলী করে তুলেছিল, সেন্টেন্সটা কি হবে? হিজ সাইলেন্স মেড মি অল দ্য মোর কিউরিয়াস। হিজ সাইলেন্স মেড মি অল দ্য মোর কিউরিয়াস। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে তৈরি করি, হিজ সাইলেন্স মেড মি মোর কিউরিয়াস, তাহলে সেন্টেন্সটার অর্থ কি হয়? আমরা প্রায়ই তো এই সেন্টেন্সটা ব্যবহার হতে শুনি। তাহলে আমরা এখানে অল দ্য মোরের ব্যবহার কেন করব? আর অল দ্য মোর কেন বলবো? অল দ্য মোস্ট কেন বলবো না? সবচেয়ে বেশি কৌতূহলীর অর্থে, সবচেয়ে বেশির অর্থে। দেখো, সেন্টেন্সে আমরা অল দ্য মোস্টের ব্যবহার করি না, আমরা এখানে অল দ্য মোরেরই ব্যবহার করব। আর আমরা যখন সেন্টেন্সে মোর কিউরিয়াসের ব্যবহার করি তার অর্থ হলো এটা আমাকে আরো কৌতূহলী করে তুলেছিল। কিন্তু যখন আমরা অর্থ করব সব থেকে বেশি, এই ব্যাপারটাই আমাকে কৌতূহলী করেছিল, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যাপারকে আমরা এখানে পয়েন্ট করতে চাইছি। তো এখানে আমরা অল দ্য মোরের ব্যবহার ঠিক এই অর্থে করছি, কোনো একটা নির্দিষ্ট ব্যাপারকে বোঝাতে। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। এই ব্যাপারটা আমাকে আরো বেশি কৌতূহলী করে তুলেছিল, আর এই ব্যাপারটা আমাকে সব থেকে বেশি কৌতূহলী করে তুলেছিল। যদি আমি বলি তার সাফল্যটা তাকে সবচেয়ে বেশি হিংসুক করে তুলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হিজ সাকসেস মেড হার অল দ্য মোর জেলাস। হিজ সাকসেস মেড হার অল দ্য মোর জেলাস। যদি আমি বলি খবরটা আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে তুলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য নিউজ মেড মি অল দ্য মোর এক্সাইটেড। দ্য নিউজ মেড মি অল দ্য মোর এক্সাইটেড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অল দ্য মোর প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার এখানে কিভাবে করছি। তো স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ, খুব সহজেই আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি যা পরিস্থিতি দাঁড়ালো আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। যা পরিস্থিতি দাঁড়ালো আমাদের আরো অপেক্ষা করতে হবে। যা পরিস্থিতি দাঁড়ালো আমি আর এই কোম্পানিটাতে কাজ করতে পারবো না। এখানে আমরা ব্যবহার করব অ্যাজ থিংস স্ট্যান্ড। অ্যাজ থিংস স্ট্যান্ড। ফর এক্সাম্পল, যা পরিস্থিতি দাঁড়ালো আমি তোমাকে সাহায্য করতে পারবো না। As things stand, I can't help you. As things stand, I can't help you. যদি আমি বলি যে পরিস্থিতি দাঁড়ালো আমাদের আরো অপেক্ষা করতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? As things stand, we will have to wait longer. As things stand, we will have to wait longer. যে পরিস্থিতি দাঁড়ালো সে হয়তো তার চাকরিটা হারাতে পারে, সেন্টেন্সটা কি হবে? As things stand, he may lose his job. As things stand, he may lose his job. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, আর এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কিভাবে তৈরি করছি, as things stand কে আমরা কিভাবে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি কষ্ট পাবে এই ভয়ে আমি সত্যিটা বলিনি। বাচ্চাটা উঠে যাবে এই ভয়ে আমি আস্তে কথা বলেছি। তো এই ভয়ে এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব ফর ফিয়ার দ্যাট। কখনো কখনো আমরা সেন্টেন্সে দ্যাটের ব্যবহারও করি না, ফর ফিয়ার দিয়েও আমরা সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কষ্ট পাবে এই ভয়ে আমি তাকে সত্যিটা বলিনি, সেন্টেন্সটা কি হবে? আই ডিডন্ট টেল হিম দ্য ট্রুথ ফর ফিয়ার দ্যাট হি উড গেট হার্ট। আই ডিডন্ট টেল হিম দ্য ট্রুথ ফর ফিয়ার দ্যাট হি উড গেট হার্ট। আরেকটা এক্সাম্পল দেখো, তারা ধরা পড়ে যেতে পারে এই ভয়ে তারা পালিয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? They ran away for fear that they might be caught. They ran away for fear that they might be caught. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তার সাহায্য করার প্রবণতা আছে, অর্থাৎ সে সাহায্য করতে আগ্রহী। আমার তাকে বিশ্বাস করতে বা আমার তাকে সাহায্য করার প্রবণতা আছে, অর্থাৎ আমি তাকে সাহায্য করতে আগ্রহী।
তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? দেখো এখানে আমরা inclined to এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার অন্যদের সাহায্য করার প্রবণতা আছে, সেন্টেন্সটা কি হবে? She is inclined to help others. She is inclined to help others. তার সহজেই রেগে যাওয়ার প্রবণতা আছে, অর্থাৎ সে সহজেই রেগে যায়। সেন্টেন্সটা কি হবে? He is inclined to get angry easily. He is inclined to get angry easily. আমার তাকে বিশ্বাস করার প্রবণতা আছে, অর্থাৎ আমি তাকে বিশ্বাস করতে আগ্রহী। I am inclined to believe him. I am inclined to believe him. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এখানে বি ভার্ব প্লাস ইনক্লাইন্ড টু এর ব্যবহার সেন্টেন্সে কি করে হচ্ছে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো, আর প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্রতিদিন সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর নিজেদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে তোলো, আর নিজেদেরকেও আরেকটু কনফিডেন্ট করে তোলো যখন ইংরেজিতে কথা বলবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.